সুপ্রিম কোর্টের উপরে আমাদের 100% ভরসা। তারা বিচার ব্যবস্থা সঠিকভাবে এগিয়ে নিয়ে যাবেন এবং একটা সুষ্ঠু সমাধান করার চেষ্টা অবশ্যই করবেন। মুখ্যমন্ত্রী প্রশাসনিক রদবদলে খুশি নয় পরিবার। সুপ্রিম কোর্টের উপরে আমাদের 100% ভরসা বারবার বলছি, এবং তারা সঠিকভাবে আমাদের এই যে বিচার ব্যবস্থা ঠিকমতো চালিয়ে নিয়ে যাবেন এবং সবাইকে গাইড করে একটা সুষ্ঠু সমাধান করার চেষ্টা অবশ্যই করবেন। বলছি যে সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধান বিচারপতি বারবার একটা কথাই বলছিলেন যে বাবা মার যে কথা, যে চিঠি আপনি দিয়েছেন সেই চিঠিতে সূত্র আছে, গুরুত্ব দিতে বলেছে। শুনুন, এইটা বিচারাধীন বিষয়, তিনি যেটা ভালো মনে করেছেন তাই বলেছেন। না, সেটা বলা যাবে না, এটা একটু অসুবিধা। সুপ্রিম কোর্টে আজকে যে সিবিআই যে রিপোর্ট, স্ট্যাটাস রিপোর্ট, তাতে দেখা যাচ্ছে যথেষ্ট বিচলিত কোর্ট, যে তথ্য রয়েছে। হ্যাঁ, সেটা তো হওয়ার বিষয়ই, আমরা প্রথম দিন থেকে যেটা বলে এসেছি সুপ্রিম কোর্ট সেটাই সামনে তুলে ধরেছে। কারণ তথ্য প্রমাণ এইভাবে লোপাট করলে একটা সংস্থাকে সেটাকে খুঁজে বের করা একটু কঠিনই হয়। এখানে তো তথ্য প্রমাণ লোপাটের অনেক পাওয়াই গেছে এবং তার জন্য তো একজনকে তারা গ্রেপ্তারও করেছে। ওসিকে গ্রেপ্তারের পর এবার অ্যাডিশনাল ওসিকে তলব করলো, কি বলবেন? পুলিশ একেবারে জড়িত ছিল পুরো ঘটনার সঙ্গে। ও তথ্য প্রমাণ লোপাট করার জন্য সে তো বেরিয়ে আসছে সেটা। আজকে কোর্টে সিবিআই বলেছে যে সঞ্জয় রায়ের সাথে ঘটনার আগেও ওসির সঙ্গে ফোনে কথা হয়েছে। তাহলে কি ওসি সেটা জানে? সেটা সিবিআই কি তদন্ত করছে সিবিআই জানে, সেটা আমরা কি করে বলবো বলুন? সিবিআই যা বলছে, সিবিআই এর কথা বলছে। সিবিআই কি করছে আমাদের তো বলছে না, আমাদের শুধু বলছে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যাতে সমাধান করতে পারি। গতকাল যে ছাত্রদের সঙ্গে বৈঠক হলো, জুনিয়র ডাক্তার পাশে দেখা গেল বিনীত গোয়েলকে সরানো হলো, ডিসি নর্থকে সরানো হলো। এই ব্যাপারে আমি একটাই কথা বলবো, যারা যারা এই আমার মেয়ের হত্যার সম্বন্ধে জড়িত আছে তারা উপযুক্ত পরোক্ষভাবে যারা জড়িত আছে তারা, যারা প্রমাণ লোপাটের জন্য যারা জড়িত সবাই যেন তদন্তের আওতায় আসে এবং সবাইকে যেন শাস্তি পায়। সেটা দেখতেই পাচ্ছেন আপনারা, কারা আস্তে আস্তে বেরোবে, ক্রমশ প্রকাশ। এগুলো তাড়াতাড়ি জানার চেষ্টা করলে কি করে হবে? তারপরে আজকে জয়েন্ট না, জানি না, যারা যাকে ভালো জড়িত আছে সবাই যেন তদন্তের আওতায় আসে এবং সবাইকে যেন মানে আমরা তো ওই মুহূর্তে কাউকে চিনতে পারছিলাম না, আর আমার চ্যানেলের কথা সাজা পায়। কিন্তু দেখা যাচ্ছে আজকে সিবিআই যেটা শিয়ালদা করে বলেছে যে তারা ওসি সঞ্জয় রায়ের সঙ্গে যোগাযোগ করছিল, তা সঞ্জয় রায় কি ওসি পাঠিয়েছিল? তাহলে সেটা এখন এটা কি করে জানবো? এটা সিবিআই তদন্ত করে দেখছে, অবশ্যই তার সঠিক রাস্তা থেকে দেখছে। জুনিয়র ডাক্তাররা এখনো সিদ্ধান্ত নেয়নি, আপনারা কি চাইছেন যে তারা আন্দোলন তুলে নি? না, এটা এই ব্যাপারেও আমরা কিছু বলবো না। ওদের উপর পূর্ণ আমাদের আস্থা আছে।